নমস্কার। পশ্চিমবঙ্গ হয়েছে জঙ্গির আতুরঘর। জেহাদি, তালিবানি, সন্ত্রাসী জঙ্গিদের আতুরঘর। আমার লজ্জা করে আমাদের পশ্চিমবাংলার জঙ্গি নেতা, জেহাদি নেতা ফিরহাদ হাকিমের কথা শুনে। তিনি বলছেন এটা নাকি কেন্দ্রের দোষ। কাশ্মীর থেকে এসে পুলিশ এসে জঙ্গি ধরতে হচ্ছে পশ্চিমবাংলায়। আমি ফিরহাদ হাকিম সাহেবকে চ্যালেঞ্জ করছি, আপনারা বলুন কেন এনআরসির বিরোধিতা করেছিলেন। এক্ষুনি এনআরসি হওয়া উচিত সারা ভারতবর্ষে। আমি অসীম সরকার একজন ভারতীয় সনাতনী হিসাবে, ভারতীয় একজন মানবতাবাদী সনাতনী মতুয়া ধর্মের একজন প্রতিনিধি হিসাবে আমি বলতে বাধ্য হচ্ছি এক্ষুনি এনআরসি করা উচিত। কারণ এনআরসি না করলে এই যে রোহিঙ্গা এবং বাংলাদেশ থেকে, পাকিস্তান হয়ে বাংলাদেশ থেকে আরও যে জঙ্গি যারা পশ্চিমবাংলায় এসে ডেরা বেঁধেছে, ফিরহাদ হাকিমের মতো জঙ্গি নেতাদের, শওকত মোল্লার মতো জঙ্গি নেতাদের, তাদের আশ্রয় থেকে তারা পরিপুষ্ট হচ্ছে একমাত্র পশ্চিমবাংলাকে পশ্চিম পাকিস্তান করার জন্য। আর বলছে কেন্দ্রীয় সরকারের দোষ। কেন্দ্রীয় সরকারের 5 মিনিট লাগবে না, সমস্ত ধরে নিয়ে যাবে। আপনি শুধু এনআরসি করতে দিন। চ্যালেঞ্জ করছি আপনাকে। তাহলে বোঝা যাবে আপনার বাড়িতে কারা আছে। শওকত মোল্লা কাদের কাদের ওখানে জঙ্গিদের রেখেছে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির কোন জঙ্গিদের প্রচ্ছন্ন মদতে সরাসরি বলতে পারে হিন্দুদের কেটে ভাসিয়ে দেওয়া হবে, কারণ আমরা 70%, ওরা 30%। এদেরকে ধরা প্রয়োজন। হিন্দুরা যদি এখনো জাগ্রত না হয়, আমার কথা আমি বলে যাচ্ছি, আমি একদিন মারা যাব। আপনারা আপনাদের সন্তানাদি, ছেলে মেয়ে, নাতিপুতি কোথায় রেখে যাচ্ছেন? তাদের ভোট দিয়ে রাজা করছেন। যাদের নেতা জঙ্গি নেতা, যারা বলতে পারে কলকাতাকে মিনি পাকিস্তান করব, যারা বলতে পারে কলকাতা 10 বৎসরের মধ্যে উর্দু ভাষা চালু হবে, 50% মানুষের মধ্যে বাংলাকে তারা নিশ্চিহ্ন করে দেবে, যারা বলতে পারে যারা ইসলাম ধর্ম ছাড়াও অন্য ধর্মে জন্মগ্রহণ করেছে তাদের দুর্ভাগ্য, তাই তাদের দাওয়াত ইসলাম দাও, তাদের ইসলাম ধর্ম গ্রহণ করাও। তুমি ইসলাম ধর্ম গ্রহণ করলে তবেই তুমি থাকতে পারবে পশ্চিমবাংলায়, তোমার সন্তানাদিরা। বেশি দেরি নাই। যে মানুষটি বলতে পারে যে আর বেশি দিন নয়, আমরা সংখ্যাগুরু, আমরা সংখ্যালঘু নই, আমরা 33% হয়ে গেছি, এই মানুষটি হচ্ছে সবচেয়ে বড় জঙ্গি নেতা। এবং তার যে ডেরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত, শওকত মোল্লার মতো, ফিরহাদ হাকিমের মতো, ওই যে কবির কি নাম ওর, হুমায়ুন কবিরের মতো আর অনেক রয়েছে। আপনি জেলে গিয়ে দেখবেন, যান উত্তরবঙ্গের জেলে, বিভিন্ন জেলে, মুর্শিদাবাদ জেলে, বহরমপুর জেলে, আপনি গিয়ে দেখেন কয়জন হিন্দু সেখানে অপরাধের জন্য বিচারাধীন আসামি আছে। দেখবেন এই জঙ্গি সম্প্রদায়ের মানুষগুলোই বেশি। আমি সমস্ত মুসলমানদের কখনোই বলি না, মারফতি মতের মুসলমান আমার হৃদয়ের হৃদয়। এই শরিয়াতি মতের যারা জিহাদি, যাদেরকে পালন করছেন ফিরহাদ হাকিমের মতো মানুষ, আর উনি বলছেন কেন্দ্রীয় সরকারের দোষ। আর যখন 50 কিলোমিটার পর্যন্ত আমার স্বরাষ্ট্রমন্ত্রীজি বলেছিলেন যে বিএসএফ এর ক্ষমতা আমরা 50 কিলোমিটার পর্যন্ত দিতে চাই, তার বিরোধিতা কে করেছিল? তার বিরোধী প্রস্তাব কে এনেছিল বিধানসভায়? মাননীয় মুখ্যমন্ত্রী একটি কথাও বলেন না জঙ্গিদের বিরুদ্ধে, একটি কথাও বলেন না। যখন তার দলের কেউ বলে খোলা সভায় দাঁড়িয়ে, যাও জাকিরের কাছে যাও, যাও আক্কাসের কাছে যাও, তোমরা যেই এসেছো প্রত্যেকের ভোটের কার্ড তারা করে দেবে। ভোটের কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড করে দিয়ে ভারতবর্ষটাকে ইসলাম রাষ্ট্র করার চক্রান্ত হচ্ছে, পশ্চিম বাংলাকে পশ্চিম পাকিস্তান করার চক্রান্ত হচ্ছে। তাই আমার ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ থাকলো, একমাত্র এনআরসি হলে, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন, কারা কারা লিগেল নাগরিক,
কারা কারা ইল্লিগাল নাগরিক দুধ আর জলের মতো বেরিয়ে পড়বে, আর রোহিঙ্গা উগ্রপন্থী সন্ত্রাসী যে জেহাদিদের তোমরা ঘরের মধ্যে আশ্রয় দিয়ে তাদের পেলে পুষে বড় করছো হিন্দুদের খতম করার জন্য, সেগুলোকে বের করার মতো ক্ষমতা ভারতীয় জনতা পার্টির আছে, সেগুলোকে বের করার মতো ক্ষমতা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র দপ্তরের আছে। আমি আশা করব এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন ফিরহাদ হাকিম সাহেব। নমস্কার। আর বেশি কিছু আমি বলতে চাইছি না। হিন্দু জাগরণ চাই, হিন্দু ঐক্য চাই। ভুলে যান মতুয়া, ভুলে যান রাম ভক্ত, কৃষ্ণ ভক্ত, কালী ভক্ত, সৎসঙ্গী, অমোঘ ভঙ্গী, অমুকের আইন লঙ্ঘী, এ সমস্ত ভুলে গিয়ে বলুন আমরা সবাই ধর্মকে রক্ষা করবার জন্য আমরা সবাই সনাতনী। বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে ঝাঁপিয়ে পড়ুন তার বিরুদ্ধে, তার প্রতিবাদ জানান তার বিরুদ্ধে। আমি অসীম সরকার বলে গেলাম, একদিন ভাববেন যে অসীম সরকার যে কথাগুলো বলেছিল সেদিন আমরা এই জঙ্গি দলের সঙ্গে পেছনে পিছনে আমরা ছুটেছি জয়ডঙ্কা নিয়ে, জঙ্গি দলের সঙ্গে আমরা পিছনে পিছনে ছুটেছি জয় বাংলা বলে। যে দলের নেতা মন্ত্রীরা জঙ্গিদের সঙ্গে সংযোগ রেখে চলে, যাদের মুখের ভাষা জঙ্গিদের মতো, আমরা তাদের সঙ্গে মিলেমিশে জঙ্গিদের পুষে আজ পশ্চিম বাংলায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আমার ছেলে মেয়ে নাতিপুতি তারা আজ তাদের ধর্ম রক্ষা করতে পারছে না। মনে পড়বে সেদিন অসীম সরকারের কথা, হয়তো অসীম সরকার সেদিন থাকবে না, চোখ বন্ধ করে শ্মশানে পুড়ে এক মুঠ পোড়া ছাই হয়ে যাবে। আমার শেষ কথা, সমস্ত হিন্দু ঐক্যবদ্ধ হও, সবাই ঘুম থেকে জেগে ওঠো। একমাত্র ভারতীয় জনতা পার্টি যদি থাকে তাহলে হিন্দুত্ব থাকবে, সনাতনীদের রক্ষা করার বান্ধব থাকবে, তাই না হলে কেউ নাই নাই নাই। নমস্কার, সবাইকে প্রণাম জানাই। জয় হরি বল।